21 পদকের জন্য মনোনীত সাফজয়ী নারী ফুটবল দলের 11 জনকে নয় বরং 32 জনের পুরো স্কোয়াডকেই পদক দেওয়ার দাবি জানিয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে। একটি পদক একটি বড় সম্মাননা, যেখানে অর্থের চেয়ে প্রেরণায় বেশি। কোনো বিশেষ কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে সম্মানসূচক পদকে ভূষিত করার প্রচলন যুগের পর যুগ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। 1976 সালে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননা 21 পদকের প্রচলন। তারই ধারাবাহিকতায় এবার 14 ব্যক্তির পাশাপাশি সাফের শিরোপা জয়ে রাষ্ট্রকে সম্মানিত করায় ক্রীড়াঙ্গন থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে। এ বিষয়ে বাফুফেকে চিঠি দিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইনালে খেলা ফুটবলারদের নাম চাওয়া হয়। ফিফা গাইডলাইন অনুযায়ী অ্যাবসলুটলি কন্টিজেন্ট থাকে 32 জনের। চিন্তার জটিলতা রয়েছে অবশ্যই। ফার্স্ট 11 যেটা আমার মনে হয় তারা এটা নিয়েই চিন্তা করেছে, এবং 5 জন সাবস্টিটিউট থাকে। এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে 16 জন হয়, আর ফুল স্কোয়াড হইলে আপনার 23 জন, কন্টিজেন্ট হইলে 32 জন। জানা গেছে অব্র কিবোর্ড জনপ্রিয় সফটওয়্যারের জন্য মেহেদী হাসান খানকেও মনোনীত করা হয় এ পদকের জন্য, কিন্তু তিনি এককভাবে পদক নিতে চাননি, চেয়েছেন পুরো দলের জন্য। আর তাতে রাজিও হয়েছে সরকার। প্রশ্ন উঠেছে, তবে ফুটবলাররা কেন বঞ্চিত হবেন? টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে। রাষ্ট্রের জন্য, দেশের জন্য 11টা মেয়ে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না। এটা টিম ওয়ার্ক কাজ করে, সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয়। এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে এবং জাতি, রাষ্ট্র তথাকথিত সম্মানে ভূষিত হয়েছে। আমার মনে হয় যে যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে, ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে। সূচনা থেকেই 21 পদকে একটি সম্মাননা সনদ, একটি মেডেল এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়ে থাকে। 21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।